ঘরের দরজায় দাঁড়িয়ে একটি সূরা পড়লে সেই ঘরের দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওই ঘরে কোনো অভাব থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহজ করে দিবেন। ঘরের ভিতরে সামনে দাঁড়িয়ে, দরজার সামনে দাঁড়িয়ে আপনি একটি সূরার আমল করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর থেকে অভাব দূর হচ্ছে না, মাথায় ঋণের বোঝা, আমি একমাত্র পেরেশানিত অবস্থায় আছি, কিভাবে ঋণের বোঝা দূর করব, কিভাবে ঘর থেকে অভাব দূর করব, টাকা পয়সা ইনকাম করি, কিছুই হাতে থাকে না এবং আমার মাথা থেকে টেনশন যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ঘরের সামনে দাঁড়িয়ে এক নম্বরে যে কাজটা করবে সেটা হচ্ছে সালাম দিবে। আমরা অনেকেই আছি ঘরে ঢোকার সময় সালাম দেই না, আছে না নাই? খবরদার, ঘরে ঢোকার আগে আপনি সালাম দিবেন। অনেক স্বামী মনে করে স্ত্রীকে সালাম দিব, এটা লজ্জার বিষয়। স্ত্রীকে সালাম দেওয়া লজ্জার বিষয় নয়। ঘরে কেউ থাকুক আর না থাকুক, আপনি ঘরে ঢোকার সাথে সাথে সালাম দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতে বলেছেন, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুন নূরের 61, 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। এক নাম্বার, অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা ঘরে ঢোকার সময় সালাম দাও, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, অবশ্যই তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত নাজিল করবেন, বরকত নাজিল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাইয়্যিবা, পবিত্র বরকত আল্লাহ তাআলা সেখানে নাজিল করে দিবেন। এক নাম্বার, ঘরে ঢোকার সময় সালাম দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তুমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করবে। সূরা ইখলাস যে ঘরের সামনে দাঁড়িয়ে যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘর থেকে দারিদ্রতা দূর করে দেন, ওই ঘর থেকে অভাব দূর করে দেন, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, ঘরের সামনে দাঁড়িয়ে, দরজার সামনে দাঁড়িয়ে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস পাঠ করে, পবিত্র কোরআনুল কারীমের 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি 3 বার পবিত্র কোরআনুল কারীমের এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রাসাদ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা 20 বার পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 2টা প্রাসাদ হবে। যদি 30 বার পড়ি, তাহলে 3টা প্রাসাদ হবে। যদি 40 বার পড়ি, যদি আমরা 60 বার পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে বাড়িয়ে দিবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভান্ডারে কিন্তু কম নাই। এজন্য আমরা যত বেশি পারি সূরা ইখলাসের আমল করব এবং ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা ইখলাস পড়লে এবং প্রথমে সালাম দিব, এরপরে সূরা ইখলাস পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতর থেকে দারিদ্রতা দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, সম্পদের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।